আওয়ামী লীগের প্রেতাত্মা কি এখন জামাতে? শেখ মুজিব ও জামাত নিয়ে বিস্ফোরক মন্তব্য আব্দুস সালামের। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নতুন সমীকরণ আর মেরুকরণ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই জামাতে ইসলামীকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তার দাবি, গত 17 বছর ধরে আওয়ামী লীগ যে ধ্বংসাত্মক ও আধিপত্যবাদী পথে হেঁটেছে, বর্তমানে জামাতে ইসলামীও ঠিক একই পথে হাঁটার চেষ্টা করছে। শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই কড়া সমালোচনা করেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সভায় আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ গত 17 বছর ধরে দেশটাকে ভিনদেশি আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। এখন দেখা যাচ্ছে জামাতও সেই একই পথে হাঁটছে, তবে তারা সফল হতে পারেনি কেবল তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যেমন রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, ঠিক একইভাবে জামাতকেও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। আব্দুস সালাম অভিযোগ করেন, আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করেছিল তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আশ্চর্যের বিষয় হলো, এখন আরেকটি শক্তিও একই অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, দুটি বিপরীতমুখী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আজ বিএনপি টিকে আছে। বর্তমানে তারা সংসদ ও সরকারকে অসহযোগিতা করে দেশে অস্থিরতা তৈরির পায়তারা করছে। তবে তারেক রহমানের প্রতি জনগণের ভালোবাসা ও তার বিরোচিত প্রত্যাবর্তনই প্রমাণ করে যে এসব চক্রান্ত সফল হবে না। সংসদে জামাতের ভূমিকার তীব্র সমালোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা দেখেছি সংসদে যখন জাতীয় সঙ্গীত বাজছিল তখন তাদের ভূমিকা কি ছিল। তাদের মনে এখনো পাকিস্তান প্রীতি রয়ে গেছে। তিনি আরো এক ধাপ এগিয়ে বলেন, দুটি দলেই আসলে পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখেন। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আর জামাত চেয়েছিল পাকিস্তানকে টিকিয়ে রাখতে। রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে পড়ার পেছনেও তিনি এই অশুভ শক্তিগুলোকে দায়ী করেন। বক্তব্যের এক পর্যায়ে আব্দুস সালাম বিএনপির জন্মলগ্ন ও লক্ষ্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন এবং নিজের রক্ত দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া তার জীবনের সিংহভাগ সময় এই দেশের জন্য বিলিয়ে দিয়েছেন, আপোষ করেননি। এখন তারেক রহমানও সেই একই স্বপ্ন নিয়ে কাজ করছেন। খালেদা জিয়া যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে এই মহান অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, সেটিও স্মরণ করিয়ে দেন তিনি। জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তি, টাকা কোনো ব্যাপার না, দুর্নীতি বন্ধ করতে হবে, উল্লেখিত করে আব্দুস সালাম বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই নীতিতেই চলছেন। নতুন সরকার ক্ষমতা আসার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং খেলোয়াড়দের জন্য সম্মাননা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা সাধারণ মানুষের ভাগ্য বদলে বড় ভূমিকা রাখছে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার মাধ্যমেই তারেক রহমান জিয়ার স্বপ্ন পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজধানীর এই আলোচনা সভায় আব্দুস সালামের এমন সাহসী ও সরাসরি বক্তব্য বর্তমানে রাজনৈতিক পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জামাত ও আওয়ামী লীগকে একই কাতারে দাঁড় করানোর বিষয়টি নতুন এক বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে।